आज আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহনস ওয়াইফ নোবেলটির ২১টি পরিচ্ছদের মধ্যে প্রথম যে পরিচ্ছদটি রয়েছে দ্য ড্রয়ার্স অফ ওয়াটার, তো সেটি আমরা লাইন বাই লাইন পড়ব। দেয়ার ইজ আ স্মল ভিলেজ অন দ্য রিভার মাধুমতি। দেয়ার ইজ আ স্মল ভিলেজ, সেখানে একটি ছোট্ট গ্রাম রয়েছে। অন দ্য রিভার মাধুমতি, মাধুমতি নদীর তীরে। অন অ্যাকাউন্ট of its being the residence of wealthy জমিদার্স, it is regarded as a village of importance. On account of its being the residence of wealthy জমিদার্স, তো কিছু ধনসম্পত্তিবান জমিদারে বসবাস করার জন্যে ইট ইজ রিগার্ডেড অ্যাজ আ ভিলেজ অফ ইম্পর্টেন্স, এই গ্রামটিকে বিখ্যাত করে তুলেছে। One Chaitra afternoon, the summer heat was gradually abating with the weakening of the once keen rays of the sun. One Chaitra afternoon, একদিন চৈত্র মাসের বিকেল বেলায়, দ্য সামার হিট, গ্রীষ্মের তাপ, ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাবেটিং, ধীরে ধীরে কমছিল, উইথ দ্য উইকেনিং অফ দ্য ওয়ান্স ইন রেস অফ দ্য সান, সূর্যের রশ্মিটি যখন ধীরে ধীরে দুর্বল হচ্ছিল তখন ধীরে ধীরে গ্রীষ্মের তাপ কমছিল। আ জেন্টেল ব্রিজ ওয়াজ ব্লোয়িং। আ জেন্টেল ব্রিজ, একটি মৃদুমন্দ হাওয়া, ওয়াজ ব্লোয়িং, বইছিল। জেন্টেল ব্রিজ কথার অর্থ হলো মৃদুমন্দ হাওয়া। ইট বিগ্যান টু ড্রাই দ্য পারস্প্রিং ব্রো অফ দ্য পিজেন্ট ইন দ্য ফিল্ড অ্যান্ড প্লে with the moist locks of village women just risen from their siesta. It began, ইট কথার অর্থ হলো এখানে আ জেন্টেল ব্রিজ, অর্থাৎ মৃদুমন্দ হাওয়াটি। ইট বিগ্যান, এটা শুরু করেছিল, টু ড্রাই, শুকনো করতে, দ্য পারস্প্রিং ব্রো, ঘামে লিপ্ত কপাল। পারস্প্রিং কথার অর্থ হলো ঘামে পূর্ণ, আর ব্রো কথার অর্থ হলো কপাল। ইট বিগ্যান, এটা শুরু করেছিল, টু ড্রাই, শুকনো করতে, দ্য পারস্প্রিং ব্রো, ঘামে পূর্ণ কপাল, অব দ্য পিজেন্ট, কৃষকের, ইন দ্য ফিল্ড, মাঠে। অর্থাৎ মাঠে যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের ঘামে পূর্ণ কপালটিকে শুকনো করেছিল ওই জেন্টেল ব্রিজ বা মৃদুমন্দ হাওয়া। অ্যান্ড প্লে উইথ দ্য ময়েস্ট লক্স, এবং এটি শুকনো করছিল ময়েস্ট লক্স, ভিজে চুলগুলি, অফ ভিলেজ উইমেন, গ্রামের মহিলাদের, জাস্ট রিজন ফ্রম দেয়ার সিয়েস্টা, যারা তাদের বিকেলের ঘুম থেকে উঠেছেন। তো যে সমস্ত মহিলা তাদের বিকেলের ঘুম থেকে উঠেছেন তাদের ভিজে চুলগুলিকেও শুকনো করছিল আর জেন্টেল ব্রিজ বা মৃদুমন্দ হাওয়া। It was after such a siesta that a woman of about 30 was engaged in her toilet in a humble thatched cottage. It was after such a siesta, এরকম একটি বিকেলের ঘুমের পর, দ্যাট আ ওম্যান, একজন মহিলা, অব অ্যাবাউট 30, যার বয়স 30 বছর। এখানে যে 30 বছর মহিলাটির কথা বলা হয়েছে তার নাম হলো কনকময়ী। ইট ওয়াজ আফটার সাচ এ সিয়েস্টা, এরকম একটি বিকেলের ঘুমের পর, দ্যাট আ ওম্যান, একজন মহিলা, অব অ্যাবাউট 30, যার বয়স 30 বছর, ওয়াজ এনগেজড ইন হার টয়লেট, যিনি টয়লেটে প্রবেশ করলেন, ইন আ হাম্বল থ্যাটস কটেজ, একটি খড়ের ঘরে। সি টুক ভেরি লিটল টাইম টু ফিনিশ দ্য প্রসেস usually so elaborate with womankind. সি টুক, অর্থাৎ সেই মহিলাটি নিয়েছিল, ভেরি লিটল টাইম, খুবই অল্প সময়, টু ফিনিশ, শেষ করতে, দ্য প্রসেস, পদ্ধতিগুলি, ইউজুয়ালি সো এলাবোরেট উইথ ওমেনকাইন্ড, অর্থাৎ মহিলাদের যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে বিকেলের ঘুমের পর সেই পদ্ধতিগুলি শেষ করতে মহিলাটি খুবই অল্প সময় নিয়েছিল।
a dish of water, a tin framed looking glass 3 inches wide, and a comb matching it sufficed for the task. A dish of water এক পাত্র জল, a tin framed looking glass টিনের ফ্রেম করা একটি দেখার আয়না 3 inches wide যার চওড়া রয়েছে 3 ইঞ্চি, অ্যান্ড আ কম্ব ম্যাচিং ইট এবং এটার সঙ্গে ম্যাচিং করে একটি চিরুনি সাফিস্ট ফর দ্য টাস্ক কাজগুলি করার জন্য যথেষ্ট ছিল। দেন আ লিটল ভার্মিলিয়ন অ্যাডর্নড হার ফোরহেড। দেন তারপর আ লিটল ভার্মিলিয়ন কিছু সিঁদুর, ভার্মিলিয়ন কথার অর্থ হলো সিঁদুর। দেন আ লিটল ভার্মিলিয়ন কিছু সিঁদুর অ্যাডর্নড রাঙিয়ে দিয়েছিল হার ফোরহেড তার কপাল। অ্যাডর্নড কথার অর্থ হলো রাঙিয়ে দেওয়া। দেন তারপর আ লিটল ভার্মিলিয়ন কিছু সিঁদুর অ্যাডর্নড রাঙিয়ে দিয়েছিল হার ফোরহেড তার কপাল। অ্যাডর্ন কথার অর্থ হলো রাঙিয়ে দেওয়া। লাস্ট অফ অল সাম বেটেল লিপস ডাইড হার লিপস। লাস্ট অফ অল অবশেষে সাম বেটেল লিপস কিছু পান ডাইড হার লিপস তার ঠোঁটগুলিকে রাঙিয়ে দিয়েছিল। দাস আর্মড আ ফর্মাডেবল চ্যাম্পিয়ন of the world conquering sex set out with a pitcher in her arm and pushing open the watlet gate of a neighboring house entered within it. Thus armed, a formidable champion of the world conquering sex set out with a pitcher in her arm. এরপর সেই সুন্দর মহিলাটি তার হাতে একটি মাটির কলসি নিয়ে বেরিয়ে এলো। পিচার কথার অর্থ হলো মাটির কলসি। অ্যান্ড পুশিং এরপর পুশ করলো বা ঠেললো ওপেন দ্য ওয়াটেল গেট এবং গেটটিকে খুলে ফেললো। অফ আ নেইবারিং হাউস প্রতিবেশীর বাড়ির। এন্টার্ড উইথিন ইট এবং এর মধ্যে প্রবেশ করলো। দেয়ার ওয়ার 4 হার্টস ইন দ্য হাউস হুইচ সি এন্টার্ড। দেয়ার ওয়ার 4 হার্টস সেখানে 4টি কুঁড়েঘর ছিল। ইন দ্য হাউস বাড়িটির মধ্যে, হুইচ সি এন্টার্ড যে বাড়িটির মধ্যে তিনি প্রবেশ করলেন। অর্থাৎ কনকময়ী যে বাড়িটির মধ্যে প্রবেশ করেছিলেন সেই বাড়িটির মধ্যে 4টি কুঁড়েঘর ছিল। দে হ্যাড মাড ফ্লোরস অ্যান্ড বাম্বু ওয়ালস। অর্থাৎ সেই বাড়িগুলির ছিল মাড ফ্লোরস মাটির মেঝে, অ্যান্ড বাম্বু ওয়ালস এবং বাঁশের তৈরি দেয়াল। There was no sign of poverty anywhere. Everything was neat and tidy. There was no sign of poverty anywhere. তার চারিদিকে কোনো রকম দারিদ্রতা লক্ষ্য করা গেল না। এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড টাইডি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো। দ্য 4 হার্টস স্টুড অন দ্য 4 সাইডস অফ আ কোয়াড্র্যাঙ্গেল। দ্য 4 হার্টস 4টি কুঁড়েঘর স্টুড দাঁড়িয়েছিল অন দ্য 4 সাইডস চারদিক দিয়ে, অফ আ কোয়াড্র্যাঙ্গেল একটি চতুষ্কোণের। অর্থাৎ সেই 4টি বাড়ি একটি চতুষ্কোণের মতো চারদিক দিয়ে দাঁড়িয়েছিল। অফ দিস 3 হ্যাড এন্ট্রান্স ওপেনিং অন দ্য ইয়ার্ড, দ্য 4th ওপেন্ড আউটওয়ার্ডস। অফ দিস অর্থাৎ সেই 4টি বাড়ির মধ্যে 3 নম্বর যে বাড়িটি রয়েছে হ্যাড এন্ট্রান্স ওপেনিং অন দ্য ইয়ার্ড যার প্রবেশপথ রয়েছে উঠোনের দিকে। দ্য 4th এবং 4 নম্বর বাড়িটির ওপেন্ড প্রবেশপথ রয়েছে আউটওয়ার্ডস বাইরের দিকে। অর্থাৎ 4টি বাড়ির মধ্যে 3 নম্বর বাড়িটির প্রবেশপথ রয়েছে উঠোনের দিকে এবং 4 নম্বর বাড়িটির প্রবেশপথ রয়েছে বাইরের দিকে। This last was the reception room, while the others, screened on all sides, constituted the zenana. This last এই শেষের যে ঘরটি রয়েছে অর্থাৎ 4 নম্বর যে ঘরটি রয়েছে was the reception room এটি হলো বৈঠকখানা যেখানে মানুষজন এসে বসতে পারে। while the others এবং বাকি যে দুটি রয়েছে screened on all sides যেগুলি চারদিক দিয়ে ঘেরা রয়েছে,
কনস্টিটিউটেড দ্য জেনানা, এবং এগুলি জেনানা তৈরি করেছে বা অন্দরমহল তৈরি করেছে। সাম ব্রিঞ্জালস অ্যান্ড স্যালাডস ওয়ার গ্রোয়িং অন দ্য কেয়ারফুলি টিল্ট প্লট অফ ল্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য রেজিস্ট্রেস বিফোর দ্য আউটার রুম। সাম ব্রিঞ্জালস, কিছু বেগুন, অ্যান্ড স্যালাডস, শাকসবজি, ওয়ার গ্রোয়িং, ফলানো হয়েছিল, অন দ্য কেয়ারফুলি, খুবই যত্ন সহকারে। অর্থাৎ কিছু বেগুন এবং শাকসবজি খুবই যত্ন সহকারে ফলানো হয়েছিল টিল্ট প্লট অফ ল্যান্ড, সুন্দরভাবে খোঁড়া জমিতে, ইন ফ্রন্ট অফ দ্য রেজিস্ট্রেস বিফোর দ্য আউটার রুম, বাইরের দিকে যে রুমটি রয়েছে অর্থাৎ 4 নম্বর রুমের সামনের জায়গায় বেগুন এবং শাকসবজিগুলি খুবই যত্ন সহকারে ফলানো হয়েছিল। The hole was enclosed by a reed fence with a bamboo gate. The whole, চারিদিকটি, was enclosed, ঘেরা ছিল, by a reed fence, একটি নলখাগড়ার বেড়া দিয়ে। রিড কথার অর্থ হলো নলখাগড়া, আর ফেন্স কথার অর্থ হলো বেড়া। দ্য হোল, চারিদিকটি, ওয়াজ এনক্লোজড, ঘেরা ছিল, বাই আ রিড ফেন্স, একটি নলখাগড়ার বেড়া দিয়ে, উইথ আ বাম্বু গেট, যার মধ্যে একটি বাঁশের গেটও ছিল। সো দ্য ওম্যান কুড ইজিলি মেক হার ওয়ে ইন্টু দ্য হাউস। সো, তাই, দ্য ওম্যান, মহিলাটি, কুড ইজিলি, সহজেই, মেক হার ওয়ে, তার পথটি তৈরি করে নিল, ইন্টু দ্য হাউস, বাড়িতে যাওয়ার জন্য। ইট ইজ সুপারফ্লুয়াস টু অ্যাড দ্যাট সি ওয়েন্ট স্ট্রেট টুয়ার্ডস দ্য জেনানা। ইট ইজ সুপারফ্লুয়াস টু অ্যাড দ্যাট, এটা বলা বাহুল্য নয় যে, সি ওয়েন্ট, অর্থাৎ তিনি গিয়েছিলেন, স্ট্রেট টুয়ার্ডস দ্য জেনানা, সোজা অন্দরমহলের দিকে। এখানে কনকময়ী সোজা অন্দরমহলের দিকে চলে গিয়েছিলেন। I know not where the other inmates of the house had gone after their siesta. I know not, আমি জানতাম না, where the other inmates of the house had gone, কোথায় বাড়ির অন্যান্য সদস্যরা গিয়েছে, after their siesta, তাদের বিকেলের ঘুমের পর। অর্থাৎ এখানে রাইটার জানতেন না যে বিকেলের ঘুমের পর বাড়ির অন্যান্য সদস্যরা কোথায় গিয়েছে। বাট অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়ার অনলি 2 পারসন দেয়ার। বাট, কিন্তু, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, দেয়ার ওয়ার, সেখানে ছিল, অনলি 2 পারসন দেয়ার, মাত্র 2 জন ব্যক্তি। অর্থাৎ যেই সময় কনকময়ী সেই বাড়িতে প্রবেশ করেছিল সেই সময় বাড়িতে অন্যান্য কোনো সদস্য ছিল না, সেখানে শুধুমাত্র 2 জন সদস্য ছিল। ওয়ান, আ ইয়াং ওম্যান অফ 18 বেন্ট ওভার হার এমব্রয়ডারি অ্যান্ড আ চাইল্ড অফ 4 ইমার্সড ইন প্লে। ওয়ান, প্রথমজন, আ ইয়াং ওম্যান, একজন যুবতী মহিলা, অফ 18, 18 বছরের। তো এখানে যে 18 বছরের মহিলাটির কথা বলা হচ্ছে এর নাম হলো মাতঙ্গিনী। বেন্ট ওভার হার এমব্রয়ডারি, যে ঝুঁকে পড়ে সূচের কাজ করছিল। অ্যান্ড আ চাইল্ড, এবং একটি শিশু, অফ 4, 4 বছরের, ইমার্সড ইন প্লে, যে আনন্দ সহকারে খেলছিল। অর্থাৎ সেই বাড়ির মধ্যে 2 জন সদস্যের মধ্যে একজন ছিল 18 বছরের মহিলা যে ঝুঁকে পড়ে সূচের কাজ করছিল, এবং একটি 4 বছরের শিশু যে আনন্দ সহকারে খেলছিল। His elder brother had willfully left his inkpot behind when going to school. His elder brother, তার বড় দাদা, অর্থাৎ সেই 4 বছরের শিশুটির বড় দাদা, had willfully left, ইচ্ছে সহকারে ফেলে গেছে, his inkpot, তার কালিটি, behind when going to school, যখন সে স্কুলে যাচ্ছিল। অর্থাৎ যখন ছেলেটির দাদা স্কুলে যাচ্ছিল সে ইচ্ছে সহকারে তার দোয়াতটি ফেলে দিয়ে গেছে। দ্য চাইল্ডস আইস হ্যাড ফলেন অন ইট অ্যান্ড হি ওয়াজ জয়ফুলি
smearing his face with the ink. The child's eyes, সেই শিশুটির চোখগুলি had fallen on it, সেই দোয়াতের উপরে পড়েছিল, and he was joyfully smearing his face with the ink. তারপর সেই শিশুটি সেই কালিগুলি দিয়ে তার মুখে মাখছিল. He seemed to be afraid of his brother coming back and snatching the ink pot away, and so was emptying the pot. He seemed, অর্থাৎ সেই ছেলেটি মনে হয়, টু বি অ্যাফ্রেড, একটু ভয় পেয়ে আছে, অফ হিজ ব্রাদার, তার ভাই, কামিং ব্যাক, চলে আসবে, অর্থাৎ যে স্কুলে গিয়েছে সে চলে আসবে, অ্যান্ড স্ন্যাচিং দ্য ইঙ্ক পট অ্যাওয়ে, এবং সেই কালির দোয়াতটিকে ছিনিয়ে নেবে, অ্যান্ড সো ওয়াচ, এবং তাই, এমটিং দ্য ইঙ্ক পট, ছেলেটি সেই কালির যে পাত্রটি রয়েছে, দোয়াতটি, সেটি খালি করে দিচ্ছে. The newcomer sat down on the floor by the side of her who was working and asked, "What are you doing?" The newcomer, নতুন যিনি এসছেন, অর্থাৎ কনকময়ী, স্যাট ডাউন, বসে পড়ল, অন দ্য ফ্লোর, মেঝের উপর, বাই দ্য সাইড অফ হার, তার পাশে, অর্থাৎ নতুন যিনি এসছেন কনকময়ী, তিনি মাতঙ্গিনীর পাশে এসে বসে পড়লেন. হু ওয়াজ ওয়ার্কিং, যে কাজ করছিল, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? দ্য আদার লাভড অ্যান্ড সেড, ও ইটস দিদি। দ্য আদার, অন্যজন, অর্থাৎ মাতঙ্গিনী, লাভড, হাসলো, অ্যান্ড সেড, এবং বলল, ও ইটস দিদি, এটা দিদি যে। হোয়াট কাইন্ডনেস, হুজ ফেস ওয়াজ ইট দ্যাট আই ফার্স্ট স অন গেটিং আপ দিস মর্নিং। হোয়াট কাইন্ডনেস, কি ভাগ্য আমার। হুজ ফেস ওয়াজ ইট, এটা কার মুখ ছিল। দ্যাট আই ফার্স্ট স, আমি প্রথম দেখেছিলাম, অন গেটিং আপ দিস মর্নিং, এই সকালে ওঠার সময়। অর্থাৎ এই সকালে ওঠার সময় আমি কার মুখ দেখেছিলাম। দ্য গেস্ট লাফড ব্যাক অ্যান্ড রিটর্ট, হুজ এলস বাট দ্য পারসন ইউ সি এভরি মর্নিং। দ্য গেস্ট লাফড ব্যাক, যিনি অতিথি রয়েছেন, অর্থাৎ কনকময়ী, তিনিও হাসলো, অ্যান্ড রিটর্ট, এবং উত্তর দিল, হু এলস, কে আবার, বাট দ্য পারসন ইউ সি এভরি মর্নিং, যার মুখ তুমি প্রতিদিন সকালে দেখো, তারই মুখ দেখেছো। অ্যাট দিস দ্য ফেস অফ দ্য ইয়াঙ্গার ওম্যান ক্লাউডেড ওভার ফর আ মোমেন্ট, while the smiling half lingered on the lips of the other. At this, এই কথা শুনে, the face of the younger woman, যুবতী মহিলার মুখটি, অর্থাৎ মাতঙ্গিনীর মুখটি, ক্লাউডেড ওভার, একটু বিষণ্ণ হয়ে গেল, ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্যে। হোয়াইল, যখন, দ্য স্মাইল হাফ লিঙ্গার্ড অন দ্য লিপস অব দ্য আদার, যখন অন্যজনের মুখে হাসিটি অর্ধেক বিচ্ছুরিত হচ্ছিল। লেট আস ডিসক্রাইব দেম বোথ অ্যাট দিস প্লেস, চলো এর দুজনকে এই জায়গায় বর্ণনা করা যাক। It has already been mentioned that the visitor was 30 years of age. It has already been mentioned, এটা আগেই বলা হয়েছে, দ্যাট, যে, দ্য ভিজিটর, যিনি সাক্ষাৎ করতে এসছেন, বা কনকময়ী, ওয়াজ 30 years of age, যার বয়স 30 বছর। She was neither dark nor exactly alive. Her face was not quite pretty, yet there was no feature which displaced the eyes. She was neither dark, সে কালোও নয়, নর এক্স্যাক্টলি অলাইভ, এবং শ্যামও নয়। হার ফেস ওয়াজ নট কোয়াইট প্রিটি, তার মুখটি চমৎকারও নয়। ইয়েট, তবুও, দেয়ার ওয়াজ নো ফিচার, সেখানে কোনো রকম বৈশিষ্ট্য ছিল না, হুইচ ডিসপ্লিসড দ্য আইস,
যেগুলি তার চোখটিকে খারাপ বলতে পারে। She had a sort of restless charm and her smiling eyes heightened the effect of it. She had a sort of restless charm. তার একটি সুন্দর চেহারা ছিল। অ্যান্ড হার স্মাইলিং আইস, তার হাসিপূর্ণ চোখগুলি হাইটেন্ড বাড়িয়ে দিয়েছিল দ্য এফেক্ট অফ ইট, তার সৌন্দর্যকে। দ্য অর্নামেন্টস অন হার পার্সন ওয়ার নট লার্জ ইন নাম্বার বাট কনস্টিটিউটেড আ ফেয়ার লোড ফর আ পোর্টার। দ্য অর্নামেন্টস, অলঙ্কারগুলি বা গহনাগুলি, অন হার পার্সন, তার শরীরে রয়েছে, ওয়ার নট লার্জ ইন নাম্বার, সংখ্যায় বেশি নয়। অর্থাৎ তার শরীরে যে গহনাগুলি রয়েছে সেগুলি সংখ্যায় বেশি নয়। বাট, কিন্তু, কনস্টিটিউটেড আ ফেয়ার লোড ফর আ পোর্টার, এবং একটি কুলির জন্যে সেগুলি যথেষ্ট ভারী ছিল। The no-cell worker who had made her cell bracelet was no doubt a descendant of Vishwakarma himself. The no-cell worker, শঙ্খকর্মী বা শাঁখের কাজ যিনি করেন বা শাঁখা যিনি তৈরি করেন, who had made her cell bracelet, যিনি তার শাঁখাটি বানিয়েছিলেন, was no doubt a descendant of Vishwakarma himself, যিনি নিজেই বিশ্বকর্মার যে একজন বংশধর তা নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না। ডিসেন্ডেন্ট কথার অর্থ হলো বংশধর, অর্থাৎ যিনি কনকময়ীর শাঁখাটি বানিয়েছিলেন তিনি নিজেই যে বিশ্বকর্মার বংশধর তা নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না। The woman adorned with these ornaments had only a coarse saree on her palm figure. The woman, মহিলাটি, adorned, পরে রয়েছে, with these ornaments, ওই গহনাগুলির সঙ্গে, had only a coarse saree, একটি মোটা শাড়ি, on her palm figure, তার মোটাসোটা শরীরে। অর্থাৎ সেই মহিলাটি, অর্থাৎ কনকময়ী, সেই গহনাগুলির সঙ্গে পরেছিলেন একটি মোটা শাড়ি তার মোটাসোটা শরীরে। There was evidently no love lost between the sari and the washerman, for it had not visited the laundry for a long time. There was evidently no love, সেখানে কোনো রকম যোগাযোগ ছিল না, লস্ট, সেই যোগাযোগটি হারিয়ে গেছে, বিটুইন দ্য সারি অ্যান্ড দ্য ওয়াশারম্যান, সারি এবং ধোপার মধ্যে। ফর ইট হ্যাড নট ভিজিটেড দ্য লন্ড্রি ফর আ লং টাইম, কারণ সেই শাড়িটি অনেক দিন ধরেই ধোপাখানায় যায়নি। The dainty limbs of the woman of 18 were not burdened with such abundance of ornaments. The dainty limbs, সুন্দর অঙ্গগুলি, of the woman of 18, 18 বছরের মহিলাটির, were not burdened, ভারাক্রান্ত ছিল না, with such abundance of ornaments, ওই গহনাগুলির দ্বারা। অর্থাৎ 18 বছরের মহিলাটির অঙ্গগুলি ওই ধরনের গহনা দিয়ে ভারাক্রান্ত ছিল না। নর ডিড হার স্পিচ বিট্রে এনি ট্রেস, এবং তার কথাবার্তা থেকে এমন কোনো চিহ্ন পাওয়া যায় না, অব দ্য ইস্ট বেঙ্গল অ্যাসেন্সড, পূর্ববঙ্গের ভাষার। এবং সেই 18 বছরের মহিলাটির কথাবার্তা থেকেও পূর্ববঙ্গের ভাষার কোনো রকম মিল পাওয়া যায় না। হুইচ ক্লিয়ারলি শোড দ্যাট this perfect flower of beauty was no daughter of the banks of the Madhumati, which clearly showed that, যেটা পরিষ্কারভাবেই দেখায় যে, this perfect flower of beauty, এই সৌন্দর্যের ফুলটি, was no daughter of the banks of Madhumati, মধুমতি তীরের মেয়ে নয়, but was born and brought up on
দ্য ভাগীরথী ইন সাম প্লেস নিয়ার দ্য ক্যাপিটাল। বাট কিন্তু ওয়াজ বর্ন সেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল অ্যান্ড ব্রট আপ এবং বড় হয়েছিল অন ভাগীরথী ভাগীরথীতে, ইন সাম প্লেস নিয়ার দ্য ক্যাপিটাল এবং ভাগীরথীর কাছাকাছি কোনো একটি জায়গায়। সাম সরো অর ডিপ অ্যাংজাইটি হ্যাড ডিমড দ্য লাস্টার অফ আর ফেয়ার কমপ্লেক্সিয়ন। সাম সরো কিছু দুঃখ, অর ডিপ অ্যাংজাইটি গভীর উদ্বেগ, হ্যাড ডিমড ম্লান করে দিয়েছিল দ্য লাস্টার সৌন্দর্য, অফ আর ফেয়ার কমপ্লেক্সিয়ন তার শরীরের। অর্থাৎ সেই 18 বছরের মহিলাটির অর্থাৎ মাতঙ্গিনীর শরীরের যে সৌন্দর্য রয়েছে সেটিকে ম্লান করে দিয়েছিল সাম সরো কিছু দুঃখ, অর ডিপ অ্যাংজাইটি গভীর উদ্বেগ। ইয়েট হার ব্লুম ওয়াজ অ্যাজ ফুল অফ চার্ম অ্যাজ দ্যাট অফ দ্য ল্যান্ড লোটাস, হাফ স্ক্রচড অ্যান্ড হাফ রেডিয়েন্ট আন্ডার দ্য নুনডে সান। ইয়েট তবুও, হার ব্লুম তার সৌন্দর্য, ওয়াজ অ্যাজ ফুল অফ চার্ম মোহনীয় ছিল, অ্যাজ দ্যাট অফ দ্য ল্যান্ড লোটাস ভূমিপদ্মের মতো, হাফ স্ক্রচড অর্ধেক ঝলসানো, অ্যান্ড হাফ রেডিয়েন্ট অর্ধেক দীপ্তিময়, আন্ডার দ্য নুনডে সান দুপুরের সূর্যের নিচে। অর্থাৎ দুপুরের সূর্যের নিচে ভূমিপদ্ম থাকলে সেটি যেমন অর্ধেক ঝলসানো এবং অর্ধেক দীপ্তিময় থাকে, তেমনই তার সৌন্দর্যকে মনে হয়েছিল। Her long locks were tied up in a careless knot on her shoulder. Her long locks তার লম্বা চুলগুলি অর্থাৎ মাতঙ্গিনীর লম্বা চুলগুলি ওয়ার টাইড আপ বাঁধা ছিল, ইন আ কেয়ারলেস নট অযত্নে করা গাঁট দিয়ে, অন হার শোল্ডার তার কাঁধের উপরে। বাট সাম লুজ ট্রেসেস হ্যাড থ্রোন অ্যাওয়ে দ্যাট বন্ডেজ অ্যান্ড ওয়ার স্ট্রেইং ওভার হার ফোরহেড অ্যান্ড চিক্স। বাট কিন্তু সাম লুজ ট্রেসেস কিছু খোলা চুল, হ্যাড থ্রোন অ্যাওয়ে বেরিয়ে পড়েছিল, দ্যাট বন্ডেজ ওই বাঁধন থেকে, অ্যান্ড ওয়ার স্ট্রেইং এবং ছড়িয়েছিল, ওভার হার ফোরহেড তার কপাল, অ্যান্ড চিক্স গালের ওপর। হার ফল্টলেসলি ড্রন আর্চেড আইব্রোস ওয়ার কুইভারিং উইথ বাসফুলনেস আন্ডার আ ফুল অ্যান্ড হোয়াইট ফোরহেড। হার ফল্টলেসলি ড্রন তার নির্দোষভাবে আঁকা আর্চেড আইব্রোস খিল্লাযুক্ত ভ্রুগুলি, ওয়ার কুইভারিং কাঁপছিল, উইথ বাসফুলনেস লজ্জায়, আন্ডার এ ফুল অ্যান্ড হোয়াইট ফোরহেড একটি পূর্ণ এবং চাওড়া কপালের নিচে। দ্য আইস ওয়ার অফেন অনলি হাফ সিন আন্ডার দেয়ার ড্রপিং লিডস। দ্য আইস চোখগুলি, ওয়ার অফেন অনলি হাফ সিন অর্ধেক দেখা যাচ্ছিল, আন্ডার দেয়ার ড্রপিং লিডস তাদের চোখের পাতার নিচ দিয়ে, অর্থাৎ চোখের পাতার নিচ দিয়ে তাদের চোখগুলি অর্ধেক দেখা যাচ্ছিল। বাট হোয়েন দে ওয়ার রেইজড ফর এ গ্লান্স লাইটেনিং সিম টু প্লে ইন আ সামার ক্লাউড। বাট কিন্তু হোয়েন যখন, দে ওয়ার রেইজড ফর এ গ্লান্স যখন তারা অর্থাৎ তার চোখগুলি এক মুহূর্তের জন্য তাকায়, লাইটেনিং সিম টু প্লে ইন আ সামার ক্লাউড যেন গ্রীষ্মের মেঘে বিদ্যুৎ চলে যায়। অর্থাৎ যখন সেই মহিলাটির চোখগুলি এক ঝলকের জন্য তাকায় তখন যেন গ্রীষ্মের মেঘে বিদ্যুৎ চলে যায়। ইয়েট ইভেন দোজ কিন গ্লান্সেস চার্জড উইথ দ্য ফায়ার অফ ইউথ বেট্রাইড অ্যাংজাইটি। ইয়েট তবুও, ইভেন দোজ কিন গ্লান্সেস ওই তীক্ষ্ণ দৃষ্টিগুলি, চার্জড
অভিযুক্ত করে উইথ দ্য ফায়ার, আগুন অফ ইউথ বেট্রাইড অ্যাংসিটি, যুবতীর বিশ্বাসঘাতকতার উদ্বেগকে। কিন গ্লান্সেস কথার অর্থ হলো তীক্ষ্ণ দৃষ্টি। দ্য স্মল লিপস ইন্ডিকেটেড দ্য সরো নাস্ট ইন হার হার্ট। দ্য স্মল লিপস ছোট্ট ঠোঁটগুলি ইন্ডিকেটেড নির্দেশ করে দ্য সরো দুঃখগুলিকে, নার্সড ইন হার হার্ট যেগুলি তার মনে পালিত হচ্ছে। অর্থাৎ মাতঙ্গিনীর ছোট্ট ঠোঁটগুলি নির্দেশ করে দুঃখগুলিকে যেগুলি তার মনে পালিত হচ্ছে। দ্য বিউটি অফ হার ফিগার অ্যান্ড লিম্স হ্যাড বিন গ্রেটলি স্পয়েলড বাই হার ফিজিক্যাল অর মেন্টাল সাফারিং। দ্য বিউটি অফ হার ফিগার তার শরীরের সৌন্দর্য, অ্যান্ড লিম্স তার অঙ্গের সৌন্দর্য, হ্যাড বিন গ্রেটলি স্পয়েলড খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে, বাই হার ফিজিক্যাল অর মেন্টাল সাফারিং তার শারীরিক এবং মানসিক কষ্টের দ্বারা। অর্থাৎ মাতঙ্গিনীর শরীরের এবং তার অঙ্গের সৌন্দর্যগুলি খুব ভালোভাবে নষ্ট হয়ে গেছে তার শারীরিক এবং মানসিক দুঃখ কষ্টের জন্যে। Yet no sculptor had ever created anything nearly as perfect as the form half revealed by the necessary sewer. Yet তবুও no sculptor কোনো খোদাইকর্মী বা কোনো ভাস্কর had ever created anything nearly as perfect এমন পারফেক্ট কিছু আগে কখনো ক্রিয়েট করেনি, অ্যাজ দ্য ফর্ম হাফ রিভিল্ড বাই দ্য necessary sewer সে যে শাড়িটি পরেছিল তার মতো। দ্য ওয়েল শেপড লিম্স ওয়ার অলমোস্ট এন্টায়ারলি বেয়ার অফ অর্নামেন্টস। দ্য ওয়েল শেপড লিম্স তার সুন্দর অঙ্গগুলি ওয়ার অলমোস্ট এন্টায়ারলি বেয়ার প্রায় ফাঁকা ছিল, অফ অর্নামেন্টস গহনাগুলির দ্বারা। অর্থাৎ তার সুন্দর অঙ্গগুলিতে তেমন গহনা ছিল না। দেয়ার ওয়ার অনলি চুরিস অন দ্য রিস্ট অ্যান্ড আ স্মল আমুলেট অন হার আর্ম। দেয়ার ওয়ার অনলি চুরিস অন দ্য রিস্ট তার হাতে শুধুমাত্র চুড়ি ছিল, অ্যান্ড আ স্মল আমুলেট একটি মাদুলি বা তাবিজ, আমুলেট কথার অর্থ হলো মাদুলি বা তাবিজ। আ স্মল আমুলেট একটি মাদুলি বা তাবিজ, অন হার আর্ম তার হাতে ছিল। দিস টু ওয়ার এলিগেন্ট ইন শেপ। দিস টু ওয়ার এইগুলি আকৃতিতে খুব সুন্দর ছিল। The younger woman put away her needlework and began to talk with the visitor. The younger woman যুবতী মহিলাটি অর্থাৎ মাতঙ্গিনী পুট অ্যাওয়ে ফেলে দিয়েছিল হার নিডেলওয়ার্ক তার সূচের কাজ। অর্থাৎ কনকময়ী যখন মাতঙ্গিনীর বাড়িতে আসে তখন সে দেখেছিল যে মাতঙ্গিনী সূচের কাজ করছিল। এরপর মাতঙ্গিনী সূচের কাজ ফেলে দিল, অ্যান্ড বিগ্যান এবং শুরু করলো টু টক উইথ দ্য ভিজিটর সেই ভিজিটর অর্থাৎ কনকময়ীর সঙ্গে কথা বলতে। দ্য লেটার ডিসপ্লেড গ্রেট ইলোকুয়েন্স ইন ডিসক্রাইবিং হার ডোমেস্টিক ট্রাভেলিয়েশনস, মোস্ট অফ হুইচ আনফর্চুনেটলি ওয়ার ইমাজিনারি। দ্য লেটার ডিসপ্লেড পরে দেখা গেল গ্রেট ইলোকুয়েন্স মাতঙ্গিনী খুব কথা বলছে, ইন ডেসক্রাইবিং হার ডোমেস্টিক ট্রাভেলিয়েশন এবং যেখানে সে বর্ণনা করছে তার পারিবারিক সমস্যা নিয়ে, মোস্ট অফ হুইচ যাদের মধ্যে বেশিরভাগই আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ওয়ার ইমাজিনারি কাল্পনিক। অর্থাৎ মাতঙ্গিনী তার গৃহস্থ জীবনের যে সমস্ত সমস্যাগুলি নিয়ে
কনকময়ীকে বলছে তাদের মধ্যে বেশিরভাগই কাল্পনিক। সি পুট দ্য ফ্রিঞ্জ অফ হার মাড স্টেন্ড শাড়ি এগেইন অ্যান্ড এগেইন অফ হার হাইস হুইচ ওয়ার নট ইন আ কন্ডিশন টু কল ফর ইট। সি পুট সে রাখছিল, দ্য ফ্রিঞ্জ আঁচল, ফ্রিঞ্জ কথার অর্থ হলো আঁচল। সি পুট সে রাখছিল অর্থাৎ মাতঙ্গিনী রাখছিল, দ্য ফ্রিঞ্জ আঁচলটি, অন হার মাড স্টেন্ড শাড়ি তার কাদায় মাখা শাড়ির, অর্থাৎ তার কাদায় মাখা শাড়ির যে আঁচলটি রয়েছে সেই আঁচলটি রাখছিল এগেইন অ্যান্ড এগেইন বারবার, টু আর হাইস তার চোখগুলিতে, হুইচ ওয়ার নট ইন আ কন্ডিশন টু কল ফর ইট সেখানে কান্নার কোনো রকম শর্ত ছিল না। বাট ইন আ সার্টেন ইভেঞ্চুয়ালিটিস ইভেন দ্য সালাগ্রাম গডস ডাইস। বাট কিন্তু, ইন সার্টেন ইভেঞ্চুয়ালিটিস কিছু পরিস্থিতিতে, ইভেঞ্চুয়ালিটিস কথার অর্থ হলো পরিস্থিতি, বাট ইন সার্টেন ইভেঞ্চুয়ালিটিস কিছু পরিস্থিতিতে, ইভেন দ্য সালাগ্রাম গডস ডাইস সালাগ্রাম দেবতাও মারা যায়। অ্যাজ অফেন অ্যাজ দ্য এন্ড অফ দ্য শাড়ি টাচড হার আইস দে সিট কপিয়াস টিয়ার্স। অ্যাজ অফেন অ্যাজ দ্য এন্ড অফ দ্য শাড়ি যখনই শাড়ির শেষ অংশ অর্থাৎ আঁচল, টাচড হার আইস তার চোখগুলিকে স্পর্শ করছিল, দে অর্থাৎ তার চোখগুলি, সিট ঝরাচ্ছিল, কপিয়াস টিয়ার্স অজস্র অশ্রু, অর্থাৎ যখনই শাড়ির আঁচলগুলি দিয়ে কনকময়ী তার চোখে রাখছিল তারপরই তার চোখগুলি থেকে অজস্র অশ্রু ঝরছিল। আফটার মেনি সাচ শোয়ার্স শি ওয়াজ প্রিপেয়ারিং ফর আ ফুল ড্রেস আউটব্রাস্ট when her eyes suddenly fell on the ink-smeared face of the child, who had emptied the ink pot and was standing with a darkened countenance. After many such showers, এরকম বারবার করার পর, he was preparing for a full dress outburst. সে এবার কান্না করার জন্য প্রস্তুত নিচ্ছিল। when তখনই, her eyes তার চোখগুলি অর্থাৎ মাতঙ্গিনীর চোখগুলি, সাডেনলি হঠাৎ, ফেল পড়েছিল, অন দ্য ইঙ্কস্মিয়ার্ড ফেস অফ দ্য চাইল্ড শিশুটির কালিমাখা মুখের ওপর, অর্থাৎ যখনই মাতঙ্গিনী কান্নার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই তার চোখগুলি গিয়ে পড়েছিল সেই কালিমাখা ছেলেটির ওপরে। হু হ্যাড এমটিড দ্য ইঙ্কপট যে ডোয়ারটি খালি করে ফেলেছে, অ্যান্ড ওয়াজ স্ট্যান্ডিং এবং দাঁড়িয়ে রয়েছে, উইথ আ ডার্কেন্ড কাউন্টেন্স কালিমাখা মুখ নিয়ে। দ্য বিজার সাইট কনভার্টেড দ্য টিয়ার্স অফ দ্য ন্যারেটর অফ হাউস হোল্ড মিজারি ইন্টু লাফটার। দ্য বিজার সাইট উদ্ভট দৃশ্য, কনভার্টেড দ্য টিয়ার্স সেই অশ্রুটিকে পরিবর্তন করেছিল, অফ দ্য ন্যারেটর কথকের, অফ হাউস হোল্ড বাড়ির, মিজারি দুঃখ কষ্টকে, ইন্টু লাফটার হাসিতে। অর্থাৎ সেই অদ্ভুত দৃশ্য মাতঙ্গিনীর অশ্রু বা তার দুঃখ কষ্টকে পরিবর্তন করেছিল হাসিতে। হিউমার সুইপ্ট অ্যাওয়ে প্যাথোস হাসি দুঃখ কষ্টকে দূর করে দেয়। হোয়েন দ্য সেরিমনি অফ দ্য টিয়ার্স এন্ডেড অ্যাট লাস্ট দ্য সান ওয়াজ রিয়েলি সিঙ্কিং ডাউন টু রেস্ট। হোয়েন যখন, দ্য সেরিমনি অফ টিয়ার্স অশ্রুর অনুষ্ঠান, এন্ডেড অ্যাট লাস্ট অবশেষে শেষ হলো, অর্থাৎ যখনই কান্নার দৃশ্য অবশেষে শেষ হলো, দ্য সান ওয়াজ রিয়েলি সিঙ্কিং ডাউন টু রেস্ট সূর্য ডুবতে যাচ্ছিল। অ্যাট দিস দ্য স্পিকার ইনভাইটেড দ্য ইয়াং ওম্যান টু কাম উইথ হার টু ফেচ ওয়াটার। অ্যাট দিস সেই সময়, দ্য স্পিকার কথক, ইনভাইটেড দ্য ইয়াং ওম্যান যুবতী মহিলাটিকে আমন্ত্রণ করেছিল বা নিমন্ত্রণ করেছিল,
টু কাম উইথ হার, তার সঙ্গে আসার জন্যে, টু ফেচ ওয়াটার, জল আনতে। অর্থাৎ যখনই সূর্য অস্ত যাচ্ছিল সেই সময় কনকময়ী মাতঙ্গিনীকে নিমন্ত্রণ দিচ্ছিল যে চলো আমার সঙ্গে জল আনবে। সি হ্যাড ইনফ্যাক্ট কাম দেয়ার উইথ আ ভিউ টু মেকিং দ্যাট ইনভিটেশন। সি হ্যাড ইনফ্যাক্ট কাম দেয়ার, সে সেখানে এসেছিল উইথ আ ভিউ টু মেকিং দ্যাট ইনভিটেশন, তাকে ডাকার জন্যে। দ্য ইয়াঙ্গার ওম্যান রিফিউজড, অ্যান্ড when her companion began to press her, said, "There are crocodiles in the Madhumati." The younger woman, যুবতী মহিলাটি অর্থাৎ মাতঙ্গিনী, রিফিউজড, মানা করে দিল। অ্যান্ড হোয়েন, তখনই, হার কম্পেনিয়ন, তার সঙ্গী কনকময়ী, বিগ্যান, শুরু করেছিল, টু প্রেস হার, তাকে প্রেস করতে। অ্যান্ড সেড, এবং বলেছিল, অর্থাৎ মাতঙ্গিনী বলেছিল, দেয়ার আর ক্রোকোডাইলস ইন দ্য মধুমতি, মধুমতিতে ক্রোকোডাইল রয়েছে বা কুমির রয়েছে। দে উইল ড্রাগ মি অ্যাওয়ে, তারা আমাকে টেনে নিয়ে যাবে। হার কম্পেনিয়ন লাফড আউট লাউডলি অ্যাট দিস, হুইচ শোড হার that her objection was not admitted. Her companion, তার সঙ্গী অর্থাৎ কনকময়ী, laughed out loudly, জোরে জোরে হেসে উঠল, at this, এই কথা শুনে, which showed her, যার দ্বারা বোঝা যায়, that, যে, her objection, অর্থাৎ মাতঙ্গিনী যেটি বলেছিল, was not admitted, সেটি ঠিক নয়। Yet she added, you should go now, কনক। এখানে আমরা পেলাম 30 বছরের মহিলাটির নাম কনক। ইয়েট, তবুও, সি অ্যাডেড, সে বলল, ইউ শুড গো নাও, তুমি এখন যেতে পারো কনক। কনক, ইটস গ্রোয়িং লেট, তোমার দেরি হচ্ছে। কনক পয়েন্টেড টু দ্য সান, হুইচ ওয়াজ স্টিল অ্যাবভ দ্য ট্রিজ, অ্যান্ড সেড, ইটস স্টিল নুন। কনক পয়েন্টেড টু দ্য সান, কনক সূর্যের দিকে পয়েন্ট করে বলল, হুইচ ওয়াজ স্টিল অ্যাবভ দ্য ট্রিজ, সূর্যটি এখনও গাছের ওপরে রয়েছে। অ্যান্ড সেট, এবং বলল, ইটস স্টিল নুন, এখনও দুপুর রয়েছে। অ্যাট দিস দ্য ইয়াঙ্গার ওম্যান বিক্যাম গ্রেভ অ্যান্ড সেট, ইউ নো কনক দিদি, আই নেভার ফেচ ওয়াটার। অ্যাট দিস, এই কথা শুনে, দ্য ইয়াঙ্গার ওম্যান, যুবতী মহিলাটি অর্থাৎ মাতঙ্গিনী, বিক্যাম গ্রেভ, গম্ভীর হয়ে গিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউ নো কনক দিদি, তুমি জানো কনক দিদি, আই নেভার ফেচ ওয়াটার, আমি কখনো জল আনতে যাই না। দ্যাট ইজ হোয়াই আই অ্যাম আস্কিং টু ইউ, রিপ্লাইড কনক। কনক উত্তর দিল, সেটি কেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। দ্যাট ইজ হোয়াই আই অ্যাম আস্কিং টু ইউ, রিপ্লাইড কনক। দ্যাট ইজ হোয়াই, সেটি কেন, আই অ্যাম আস্কিং টু ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, রিপ্লাইড কনক, কনক উত্তর দিল। হোয়াই শুড ইউ রিমেইন ইন কেজ অল দ্য ডে, হোয়াই, কেন, শুড ইউ রিমেইন, তুমি থাকবে, ইন আ কেজ, একটি খাঁচার মধ্যে, অল দ্য ডে, সারাদিন, কেন তুমি সারাদিন একটি খাঁচার মধ্যে থাকবে। ডু নট অল আদার হাউসওয়াইফস ড্র ওয়াটার, কেন তুমি অন্যান্য বাড়ির মহিলাদের মতো জল আনতে যাও না। দ্য ইয়াঙ্গার ওম্যান সেইড ডিসডেইনফুলি, দ্যাটস আ ওয়ার্ক ফর সার্ভেন্টস গার্ল। দ্য ইয়াঙ্গার ওম্যান, যুবতী মহিলাটি, সেইড ডিসডেইনফুলি, ঘৃণাপূর্ণভাবে বলল, দ্যাটস আ ওয়ার্ক, ওই কাজটি, ফর সার্ভেন্ট গার্ল, বাড়ির কাজের মেয়ের। হোয়াই, হু ফেচ ওয়াটার ফর ইউ, কে তোমাদের জন্য জল আনে। হোয়ার আর ইউর সার্ভেন্টস, তোমার কাজের লোকেরাই বা কোথায়। ওয়েল, ঠাকুরজি ফেচ আওয়ার ওয়াটার, দেখো ঠাকুরজি আমাদের জল আনে। ইফ দ্য ডটার ক্যান ডু সার্ভেন্টস ওয়ার্ক,
ক্যানট দ্য ডটার ইন ল? ইফ দ্য ডটার ক্যান ডু সার্ভেন্টস ওয়ার্ক, যদি বাড়ির মেয়ে কাজের লোকের কাজ করতে পারে, ক্যানট দ্য ডটার ইন ল, বাড়ির বউ কেন পারবে না? দ্য ইয়াং ওম্যান সেড ফার্মলি, আই ক্যানট আর্গিউ অ্যাবাউট ইট কনক। দ্য ইয়াং ওম্যান, যুবতী মহিলাটি, সেড ফার্মলি, দৃঢ়পূর্ণভাবে বলল, আই ক্যান নট আর্গিউ অ্যাবাউট ইট কনক। কনক, আমি এটা নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না। ইউ নো মাই হাজব্যান্ড হ্যাজ ফরবিডেন মি টু ফেচ ওয়াটার অ্যান্ড ইউ নো হিম ওয়েল। ইউ নো, তুমি জানো, মাই হাজব্যান্ড, আমার স্বামী, হ্যাজ ফরবিডেন, মানা করেছেন, মি, আমাকে, টু ফেচ ওয়াটার, জল আনতে যেতে, অ্যান্ড ইউ নো হিম ওয়েল, এবং তুমি তাকে ভালোভাবেই জানো। অর্থাৎ মাতঙ্গিনীর স্বামী মাতঙ্গিনীকে জল আনতে মানা করেছেন, এবং ইউ নো হিম ওয়েল, কনকময়ী, তুমি তাকে খুব ভালোভাবেই জানো। কনকময়ী ডিড নট রিপ্লে অফ হ্যান্ড, কনকময়ী আর কোনো কথা বলল না। সি কুইকলি গ্ল্যান্সড রাউন্ড টু সি ইফ এনি ওয়ান ওয়াজ কামিং। সি কুইকলি, সে তাড়াতাড়ি, গ্লান্সড রাউন্ড, চারিদিকে তাকালো, টু সি, দেখার জন্যে, ইফ এনি ওয়ান ওয়াজ কামিং, কেউ আসছে কি না। হোয়েন সি স দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যাবাউট, সি স্টুড উইথ হার আইস ফিক্সড অন দ্য ফেস অফ হার কম্পেনিয়ন অ্যাজ ইফ ওয়ান্টিং টু সে সামথিং। হোয়েন, যখন, সি স, সে দেখেছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যাবাউট, সেখানে কেউ ছিল না, সি স্টুড উইথ হার আইস ফিক্সড অন দ্য ফেস অফ হার কম্পেনিয়ন, অর্থাৎ কনকময়ী মাতঙ্গিনীর চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল, অ্যাজ ইফ ওয়ান্টিং টু সে সামথিং, এবং সে কিছু বলতে চাইছিল। বাট সি রিপ্রেসড দ্য ইমপ্লুস ফ্রম ফিয়ার অ্যান্ড রিমেইন্ড মিউজিং উইথ ডাউনকাস্ট আইস। বাট, কিন্তু, সি রিপ্রেসড, সে অবদমিত করে রাখল, দ্য ইমপ্লুস, তার আবেগকে, ফ্রম ফিয়ার, ভয়ে, অ্যান্ড রিমেইন্ড মিউজিং, এবং ভাবতে শুরু করলো, উইথ ডাউনকাস্ট আইস, চোখ নিচের দিকে রেখে। অর্থাৎ কনকময়ী তার আবেগকে অবদমিত করে রাখল এবং চোখটি নিচু করে, অর্থাৎ নিচের দিকে চোখ রেখে ভাবতে শুরু করলো। The younger girl asked, what are you thinking about? The younger girl, যুবতী মেয়েটি, asked, জিজ্ঞেস করলো, what are you thinking about? তুমি কী নিয়ে ভাবছো? If only you had eyes, replied কনক। কনক উত্তর দিল, তোমারই চোখ রয়েছে। The younger woman would not, however, listen to her. The younger woman, যুবতী মহিলাটি, would not, however, listen to her, তার কথাটি শুনল না। She made a sign to Konak to stop and said, hush hush, I understand your meaning. She made a sign, সে একটি সাইন দেখালো, টু কনক, কনককে, টু স্টপ, অর্থাৎ মাতঙ্গিনী তার মুখে আঙুল রেখে একটি সাইন দেখালো কনককে চুপ করার জন্যে। অ্যান্ড সেড, এবং বলল, হুস হুস, চুপ চুপ, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, ইউর মিনিং, তুমি কি বলতে চাইছো। ইফ ইউ হ্যাভ ডান সো, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, আস্কড কনক। ইফ ইউ হ্যাভ ডান সো, যদি তুমি এরকম করে থাকো, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কি করতে চলেছো, আস্কড কনক, কনক জিজ্ঞেস করল। The younger girl remained silent for a while. The younger girl, যুবতী মহিলাটি, অর্থাৎ মাতঙ্গিনী, remained silent for a while, এক মুহূর্তের জন্যে নীরব হয়ে রইল। Her quivering lips and reddening brow betrayed the preoccupation of her mind.
হার কুইভারিং লিপস, তার কম্পিত ঠোঁট, অ্যান্ড রেডেনিং ব্রো, রক্তিম কপাল, বেট্রাইড, বিশ্বাসঘাতকতা করেছিল দ্য প্রিঅকুপেশন অফ হার মাইন্ড, তার মনের ইচ্ছাকে। আ স্লাইট ট্রেমর ইন হার লিম্স অলসো শোড হাউ অ্যাজিটেটেড সি ওয়াজ। আ স্লাইট ট্রেমর, কিছুটা কম্পন, ইন হার লিম্স, তার অঙ্গের, অলসো শোড, দেখিয়েছিল, হাউ অ্যাজিটেটেড সি ওয়াজ। অ্যাজিটেটেড কথার অর্থ হলো উত্তেজিত। আ স্লাইট ট্রেমর, কিছুটা কম্পন, ইন হার লিম্স, তার অঙ্গ প্রত্যঙ্গের, অলসো শোড, দেখিয়েছিল, হাউ অ্যাজিটেটেড সি ওয়াজ, সে কতটা উত্তেজিত। আফটার সাম টাইম সি সেড, লেটস গো, বাট ইজ ইট রং। কিছুক্ষণ পর সে বলল, লেটস গো, চলো যাওয়া যাক, বাট ইজ ইট রং, কিন্তু এটা ভুল। কনক লাফড অ্যান্ড রিপ্লাইড, রং? আই এম নট আ ফ্যাট পেলিয়েট ভট্টাচার্যা। কনক লাফড, কনক হাসল, অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিল, রং, ভুল। আই এম নট আ ফ্যাট বেলিয়েট ভট্টাচার্যা, আমি কিন্তু মোটা পেটের ভট্টাচার্য নই। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য শাস্ত্রস, আমি শাস্ত্র সম্পর্কে কিছু জানি না। বাট আই উড হ্যাভ গান ইভেন ইফ আই হ্যাড 50 men। বাট কিন্তু, আই উড হ্যাভ গান, আমি যাব, ইভেন ইফ আই হ্যাড 50 men, যদি আমার সঙ্গে 50 জন মানুষও থাকে। অর্থাৎ যদি আমার সঙ্গে 50 জন মানুষও থাকে তবুও আমি যাব। ও হোয়াট ব্রেভি, রিপ্লাইড দ্য আদার, লঙ্গিং অ্যাজ সি ওয়েন্ট আউট টু গেট হার পিচার। ও হোয়াট ব্রেভি, কি সাহসী, রিপ্লাইড দ্য আদার, অন্যজন উত্তর দিল, লঙ্গিং অ্যাজ সি ওয়েন্ট আউট, এবং সে চলে গেল, টু গেট দ্য পিচার, মাটির কলসিটি আনতে। 50, ডু ইউ রিয়েলি উইশ ফর অ্যাজ মেনি? 50, তুমি কি এর থেকেও বেশি চাও? কনক স্মাইল্ড স্যাডলি অ্যান্ড সেড, ইট ইজ আ সিন ইভেন টু সে সো। কনক স্মাইল্ড স্যাডলি, কনক বিষণ্ণভাবে হাসল, অ্যান্ড সেড, কনক স্মাইল্ড স্যাডলি অ্যান্ড সেড, কনক বিষণ্ণভাবে হাসল এবং বলল, ইট ইজ আ সিন ইভেন টু সে সো, যদিও এটা বলাও পাপ। বাট ইফ অল দ্য 50 ওয়ার অফ দ্য সেম সর্ট অ্যাজ দ্য ওয়ান গিভেন মি বাই ফেট, ইট উড হার্ডলি ম্যাটার। বাট কিন্তু, ইফ অল দ্য 50, যদি এই সমস্ত 50 জন, ওয়ার অফ দ্য সেম, একই হয়, শর্ট অ্যাজ দ্য ওয়ান গিভেন মি, যেমন আমাকে দেওয়া হয়েছে, বাই ফেট, ভাগ্যবশত, ইট উড হার্ডলি ম্যাটার, তাহলে কোনো রকম সমস্যাই থাকবে না। ইফ আই মেট নান, আই এম আ চেস্ট অ্যান্ড ডেভোটেড ওয়াইফ, ইভেন ইফ ম্যারিড টু আ ক্রোরম ম্যান। ইফ আই মিট নান, যদি আমি কারোর সঙ্গে সাক্ষাৎও না করি, আই এম আ চেস্ট, আমি একজন সতী, চেস্ট কথার অর্থ হলো সতী, আই এম আ চেস্ট, আমি একজন সতী, অ্যান্ড ডেভোটেড, ভক্তিশীল, ওয়াইফ, স্ত্রী, ইফ ম্যারিড টু আ ক্রোরম ম্যান, যদি 1 কোটি পুরুষকেও আমি বিবাহ করি। দ্য কুলিন গার্লস লর্ড, এক্সক্লেইমড দ্য আদার, অ্যান্ড কুইকলি গট আ টিনি পিচার ফ্রম দ্য কিচেন। দ্য কুলিন গার্লস লর্ড, কুলিন মেয়েদের অনেক, এক্সক্লেইমড দ্য আদার, অন্যজন চিৎকার করে বলল, কুইকলি গট আর টিনি পিচার, একটি মাটির কলসি আনতে চলে গেল, ফ্রম দ্য কিচেন, রান্নাঘর থেকে। দ্য পিচার পারফেক্টলি ম্যাচড দ্য ক্যারিয়ার অফ ওয়াটার, সেই মাটির কলসিটি জল আনার জন্য যথেষ্ট ছিল। দেন দে বোথ ম্যাচড অফ টুয়ার্ডস দ্য রিভার। দেন তারপর, দে বোথ তারা দুজনেই, অর্থাৎ মাতঙ্গিনী এবং কনকময়ী দুজনেই, ম্যাচড অফ টুয়ার্ডস দ্য রিভার, নদীর দিকে চলতে শুরু করলো। কনক লাফড অ্যান্ড সেড, কাম নাও মাই প্রাউড গার্ল,
লেটস গো অ্যান্ড শো বিউটি স্প্লেন্ডার টু দ্য গ্যাপিং ইডিয়টস। কনক লাফড, কনক হাসলো, অ্যান্ড সেট বলেছিল, কাম নাও, এসো, মাই প্রাউড গার্ল, আমার গর্বিত মেয়ে, লেটস গো, চলো যাওয়া যাক, অ্যান্ড শো বিউটি স্প্লেন্ডার, এবং সৌন্দর্য দেখানো যাক, টু দ্য গ্যাপিং ইডিয়টস, রাস্তার লোকেদের। হ্যাং ইউ মানকি, ক্রাইড দ্য আদার, অ্যান্ড হাইড হার ব্লুজিং ফেস ইন হার ভেল। হ্যাং ইউ মানকি, মর বানরেরা, ক্রাইড দ্য আদার্স, অন্যজন বলল, অ্যান্ড হাইড হার ব্লুজিং ফেস, তাদের রক্তিম মুখটিকে লুকিয়ে নিল, ইন হার ভেইল, তাদের ঘোমটার নিচে। তো আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহন সোয়াইফের 21টি পরিচ্ছদের মধ্যে প্রথম পরিচ্ছদটি পড়লাম। এর পরের ভিডিওতে আমরা এর পরের পরিচ্ছদটি লাইন বাই লাইন পড়ব।